সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকেও একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমার বাড়ির পুষিদের একটা নতুন টুমি, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। সেটা এই যে দেখো, একটা আছে মশারির ভেতর আর একটা আছে মশারির বাইরে। এইবার এই দুজনের কীরকম মারামারি হচ্ছে দেখো, দৌড়াদৌড়ি হচ্ছে। ভেতর থেকে একজন, আর এই যে ভেতরে ঢুকে গেছে একজন, আর তার মা চুপ করে বসে আছে। এই দেখেছ, একজন বাইরে ছুটছে, ওরে একজন ভেতরে ছুটছে, পুরো বিছানাটাকে ওলট পালট করে দিচ্ছে একদম। এরা সকাল থেকে তাদের ডিউটি শুরু, দেখছো? এই পুষি, দেখছো ওই যে পুরো 10:30 মতন বাজে, আর স্নান টান করে ঠাকুর ঠাকুর সব জল দেওয়া হয়ে গেছে, আর এখন রান্নার কাজ হবে। তো রান্নার জন্য আজকে একটা স্পেশাল মেনু তৈরি করা হয়েছে, যেটা হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাই হবে। তো আমার সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, বাকিটা চলছে। আর তোমাদের দাদাভাইও আমার সাথে সাথে লেগেছে, আরেকজন থাকবে, সেই আমাদের যে মুন্নাদা বলে 3 জন। তো দেখাচ্ছি এখন কি কি হয়েছে। তো এই যে এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের যেটা সবজি, গাজর, বিনস আর ক্যাপসিকাম, এখানে আছে কাজু, কিশমিশ, এগুলো সব আমি কেটে রেখেছি। এইখানে আছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে ঠোলে ঠোলে করে কাটা, মানে যেটা হচ্ছে চিলি চিকেনে দেওয়া হবে। আর এখানে টমেটো সস আছে। আচ্ছা, আর এখানে আছে পেঁয়াজ, আদা রসুন পেস্ট। এখন তৈরি করা হচ্ছে চিলি চিকেনের জন্য। প্রথম যে চিকেনটাকে পকোড়া করতে হয়, ওটারই প্রস্তুতি করছে। আর কে করছে? ইনি। আমি যেমন এইগুলো সব করেছি, মশলা টশলা সব বেটে রেডি করেছি, ওর হচ্ছে এই কাজটা, কারণ আমি মাংস কোনো দিন মাখাই না, তো এখন তো আরোই মাখাই না। ও এটা রেডি করছে, এরপর এটা ভাজা হবে। এটা সোয়া সস, সেই সাইডে ওটা কি ময়দা, কর্নফ্লাওয়ার, এখানে আছে বেসন। কি কি দিলে? এই তো দিলাম বেসন, এতে কমপ্লিট করলাম। এতে আদা রসুন, তারপরে সোয়া সস, লেবু, ডিম, কাঁচা ডিম, নুনটা দিয়েছো? লবণটা দিতে মনে নেই, লবণটা দাও। হলুদ দিতে হবে শুধু। আর আমি তো দিয়েছি ওতে, গোলমরিচটা গুঁড়ো করে দিয়েছি শুধু। গোলমরিচ গুঁড়ো করে তুমি দিয়ে দিয়েছো। হ্যাঁ, তাহলে চাপ নেই। এইবার এটা কমপ্লিট। নুনটা দিতে হবে না? নুনটা, আর আমাকে আরেকটা কি দিতে বলেছিলে? হলুদ। হলুদ দিতে হবে। ঠিক আছে, দাও। আর এইখানে হচ্ছে আমি বাসমতি চালটা, মানে ফ্রাইড রাইসের যে চালটা হবে, ওটাকেও ভিজিয়ে রেখেছি জলে। কারণ হচ্ছে এটা একটু জলে ভিজিয়ে রেখে তারপরে আমি একদম ডাইরেক্ট একটা হাঁড়িতে জল ফুটাই, হাফ ফুটবে তখন আমি দেই। কোথায় খুঁজে পাচ্ছি না। ও পেয়েছি, হলুদ গুঁড়ির প্যাকেটটা পেয়েছি। নুনটা কোথায়? লবণটা কোথায় দেখো, আমি এটা দিচ্ছি। তো দেখো, এখানে আমি ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে দিয়ে দিয়েছি চাল, মানে জলটা দিয়ে দিয়েছি, এখন গরম হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ জলে দিয়েছি সাদা তেল, তার সাথে দিয়েছি 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর ছোটো ছোটো, আমাদের যেহেতু মানে পরিমাণটা কম, চালের পরিমাণটা কম, এই জন্য 2টো এলাচি দিয়েছি। আর এখানে দিয়েছি দারুচিনি। এই যে এদিকে সব ঢুকে গেছে। তো অনেকটাই প্রায় এটা ফুটবে। জলটা যখন ফুটবে তখনই আমি চালটা দেব। আর তোমাদেরকেই তো বলেইছি, এইখানে আমি চালটাও হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতন। আধ ঘন্টাতে এটাতেও ফুটে যাবে। আর কি বলো তো, এখানে যে 2টো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এগুলো তো এখন গোটা দিয়েছি জলে। এরপর যখন ফ্রাইড রাইসটা রান্না হবে সবজির সাথে, তখন আবার দেওয়া হবে। আমাদের রান্না কমপ্লিটের পথে নাকি? দেখো, এখানে ফ্রাইড রাইস কমপ্লিটেড। এখন চলছে পকোড়া ভাজা। এইখানে পকোড়ার কিছু এখানে ভাজা অলরেডি হয়ে গেছে, তো চলছে। এরপর ফ্রাইড রাইস যেহেতু কমপ্লিট, এটা সরিয়ে দাও। এইবার এটাতে চিলি চিকেন চলবে, কি তাই তো? আরো আগে হয়ে যেত রান্না করতে করতে, এই যে সাব সেন্টারকে যেতে হলো, হেলথ সেন্টারকে যেতে হচ্ছিল। চলো, সমস্যা নেই। এটা কিন্তু খুব দেখেই সুন্দর লাগছে, না কি বলিস? দারুণ ফাটাফাটি। এই যে চিলি চিকেনটা যা কালার এসছে, লাল টকটক, এখানে তবু অনেকটা হালকা এসছে, এখানে কালারটা আরো বেশি ভালো লাগছে। এখানে হালকা ফ্যাকাশে সাদা সাদা হয়েছে, আর আরো লাল হয়ে যায় যখন। আর এখানে আছে ফ্রাইড রাইসটা। নাইস হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আমার এটা হালকা একটা ফুড উঠে গেলে ব্যাস, এটা নামিলো। ওরে বাবা! আর চিলি চিকেনের জন্য অল টাইম সেফ এই যে, আমি হচ্ছে চিলি চিকেনের শেফ। সো আমাদের লাঞ্চ টাইম শুরু। এই লাঞ্চের জন্য একদম সদস্য এসছে আমাদের মেম্বার, যাই হোক ব্লগে অনেকবার চলে এসছে।
আর আমি এখন বসে পড়েছি, দেখো পুরো দুজনের একদম থালা ভর্তি চিলি চিকেন নিয়ে পুরো বসে পড়েছি। তোমার দেখাবো জিনিসগুলো কেমন হয়েছে। দেখো আমি বানিয়েছি চিলি চিকেন আর তোমাদের দিভাই বানিয়েছে ফ্রাইড রাইস। তবে যাই বলো, আমরা বাসন্তী পোলাও খুব খেতে পছন্দ করি। তবে ইনার একটা বিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, সেই বিয়ে বাড়িতে মানে চিলি চিকেন একদম পছন্দ হয়ে গেছে। ওখানে চিলি চিকেনটা মানে ভরে ভরে খেয়েছে যাকে বলে। এবার দেখো আমার অ্যাকচুয়ালি ফেমাস মানে একদম ফেভারিট চিলি চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ, আমার একদম এই কম্বোটা একদম ভালো লাগে। সাথে ইনার কোথা থেকে পছন্দ চলে এসছে, যিনি খেতো না আগে, সেরকম একটা খেতো না, যাই হোক পছন্দ চলে এসছে, এই জন্য এই লাঞ্চটা আজকে হচ্ছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কেমনটা। সো এই যে দেখো আমার হচ্ছে এতটা পরিমাণ চিলি চিকেন, মানে হাফ থালার মধ্যে হাফ চিলি চিকেন হাফ ফ্রাইড রাইস। ইনারও প্রায় অতটাই, কিন্তু চলো এ বলেছে আজকে যে পুরোটা খেয়ে শেষ করবে। দেখো ইনার থালাটাও দেখতে পাচ্ছ, দেখো একদম লাল লাল বনেছে, একদম সলিড। যাই হোক, তখন তোমাদের দিভাইয়ের সাথে ইনি চ্যালেঞ্জ করেছে যে পুরো যতটা রান্না হয়েছে আজকে একদম উড়িয়ে দেবে, পুরো উড়িয়ে দেবে। তবে দেখা যাক কতটা আজকে এটা চ্যালেঞ্জ নিয়ে খাচ্ছিস, কতটা পরিমাণ খেতে পারিস আমি সেটাই দেখবো। যাই হোক শুরু কর, আমিও করছি শুরু। তবে সারা কি কমই করে বানানো হয়েছে। দেখো 400 মাংস, তার হয়েছে চিলি চিকেন, আর বাকি ফ্রাইড রাইস কতটা চালের করেছো? হাফ, আচ্ছা মানে অ্যাপ্রক্স 300 থেকে 350 চালের মধ্যে ওরকম একটা মানে বাসমতির, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এবার চলো শেষ করতে পারা যায় কিনা লাস্টে দেখাচ্ছি। তো যাই হোক, তোমার তো খাওয়া চলছে, আমারও প্রায় শেষের পথে। ইনি হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছিল যে বেশি করে খাবে, কিন্তু খেয়েছে, যেটা দিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছে, যে আমাদের মতো খেয়ে নিয়েছে, কিন্তু কড়াইতে আরও থেকে গেছে কি, তাই না? এখনো একজন মিনিমাম খাবে থেকে গেছে। হ্যাঁ চলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলা আমরা চলে এসেছি দিভাইদের বাড়ি, যেখানে আসলে আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, সেই দাদাভাইদের বাড়িই চলে এসেছি। এখানে দেখো পাপাই যে আমাকে দেখে এইভাবে আমাকে কিভাবে খেতাচ্ছে। আর ওরা তোমাদের মানে দাদাভাই এখন বসছে একটু ওদের কম্পিউটারটা কাজ করতে, আর এখন এরা রেডি হচ্ছে পাপাইয়ের গান রেকর্ড করবে বলে। আর দেখো পাপাই কীরকম দুষ্টুমি করছে, ও আমি এলেই আমার সাথে এইভাবে দুষ্টুমি করে। আর এই হচ্ছে দেখো লাইট পুরো রেডি, আর ওকে পাঞ্জাবি পরা হচ্ছে। আর এই এখন ঠান্ডাও ঠিকমতো কাটেনি, কিন্তু পাপায়ের এখন ফ্যান লাগে, ফ্যান চালাতেই হয়। আর এই পাঞ্জাবিটা ওকে আমরাই দিয়েছিলাম, তো এখন ওইটা পরে রেডি। পাঞ্জাবি পরেছে কিন্তু নিচে প্যান্ট পরেনি, কারণ ক্যামেরাতে শুধু ওর ওপরটা আসবে এই জন্য। তো এরপর ওরা রেকর্ডিং করবে। আর এখন আমি দেখাচ্ছি দিভাইদের রুমটা, আর এই রুমটাতে আমরা এলে এখন থাকি। এটা হচ্ছে মেন বেডরুম। তো এটা হচ্ছে দিভাইয়ের আলনা, এটাতে মাঝে মাঝে এসে আমি খুব ফটো তুলি, আর এটা খুব সুন্দর দেখতেও। তো আর এই রুমেই আমরা ঘুমাই। আর যে রুমটাতে দেখিয়েছিলাম যে পাপাইয়ের গান রেকর্ড হবে, ওরা রেডি হচ্ছে, ওটাতে পাপাই, দাভাই আর দিভাই ওরা ঘুমায়। আর এখানে এসে আমি শাড়িটাড়ি এইভাবে এলোমেলো করে অলরেডি রেখে দিয়েছি। আর দেখো রুমের পরেই আছে এখানে বাথরুম, আর ভেতরেও ছিল একটা অ্যাটাচ বাথরুম, যেটা হয়তো লক্ষ্য করেছো। আর এটা হচ্ছে কিচেন। তো কিচেনে আমি রান্না করতে করতেই, মানে রান্না নয়, আমি এখানে ছাড়াচ্ছিলাম মোজা ছাড়াতে আমি উঠে গেছি। আর দিভাই এখানে চলছে রান্নার প্রস্তুতি। তো এখন মোচা হবে না, এখন হচ্ছে ভাত, তার সাথে চিকেন হচ্ছে, কিন্তু মোচাটা দিভাই কাল রান্না করবে, যার জন্য আমি বললাম দাও আমি একটু ছাড়িয়ে রাখি, কারণ মোচা ছাড়তে জানোই তো সবাই যে অনেক টাইম লাগে। আর দিভাই এদিকে আমি ক্যামেরা করছি বলে যেই দেখেছে মুখ ঘুরিয়ে দিচ্ছে, তারপর বলছে তুমি ব্লগ করছো, আমি আর মুখ ঘুরাবো না। দিভাই আসলে ক্যামেরা থেকে একটু পিছনেই থাকে, ক্যামেরাতে খুব একটা আসতে চায় না, এই জন্য। ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই, ভ্লগ নিয়ে সমস্যা নেই, ভ্লগ দেখে দিভাই, সবার ভ্লগ দেখে, কিন্তু নিজে ক্যামেরাতে আসতে চায় না। তো এখন পরের দিন সকাল, রাতে আর আমার তেমন ভ্লগ করা হয়নি। সকালবেলা আমরা রেডি হয়েছি বাড়ি যাবো বলে, তো যেই আমি আবার ক্যামেরা অন করেছি, দিভাই আবার ভেতরে ঢুকে গেছে। একটু দিয়ে আমাকে বেরিয়ে বলছে বন্ধ করেছো, আমি বলছি না, এই জন্য আবার চলে যাচ্ছে ভিতরে। তো এরপর আমরাও রেডি হচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো এই পাশে আমরা থাকতাম আগে, এই সাইডে আমার এই যে কিচেন, আর ওইগুলো রুম। আমি এখন আর যাচ্ছি না, কারণ দেরি হচ্ছে, বাড়ি গিয়ে পুজো হবে আজ বৃহস্পতিবার, আর যার জন্যই এত তাড়াহুড়ো করে যাচ্ছি। তো এখন চলে যাচ্ছি নিচে আমাদের গাড়ি রাখা আছে, তো এইখানে আগে জুতোটা পরে নেবো, আমিও জুতো পরে একেবারে চলে যাব নিচে তোমাদের দাদাভাই আমার জন্য অপেক্ষা করছে। আর এখন দেখাচ্ছি সেই জায়গাটা যেটা এর আগের দিন আমি দেখিয়েছিলাম, ডাক্তার দেখাতে এসেছিলাম। দেখো এটা হচ্ছে সেই ব্যালকনিটা, এখানে আমি ডাক্তার দেখাতে এসেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয়, তোমরা দেখেছো। তো দেখো এটা হচ্ছে সেই ডাক্তারের চেম্বারটা, যেখানে এর আগের দিন আমি দেখিয়েছিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই ওজন মাপ করেছিলাম, ওটাতে একটা ওজন মেশিন ছিল। তো এই যে বেরিয়ে পড়েছি,
আর নিচে অনেক গাড়িগুলোই থাকে, কারণ আরও এখানে টিউশন হয়। আর এটা হচ্ছে ওষুধ দোকান। তো এখন রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছে এই যে স্কুটিটা নিয়ে। আর ওটাই হচ্ছে দাদাভাই, লাল কালারের যে গেঞ্জি পরে গাড়ি চালাচ্ছে। ওটা হচ্ছে এর আগের দিন বাড়িতে ছিল না, দেখাতে পারিনি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তাড়াতাড়ি রওনা হতে হবে। রাস্তায় শুধু কিনবো ফুল, কারণ যেহেতু আজ বৃহস্পতিবার, তো ফুল তো নিতেই হবে, কারণ ফুল না নিয়ে গেলে পুজো কী করে হবে। আর এই সময়টাতে আমার বাড়িতে তো তেমাথানির পর একেবারে বাড়িতে এসে ক্যামেরা অন করলাম। রাস্তায় আর তেমন সুযোগ পাইনি, মাঝে ওখানে ডাবের দোকানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা নিতেই ভুলে গেছি রাস্তায়। তো এখন একদম বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দরজা টরজা আগে খুললাম। আর আজকে ডাবের দোকান থেকে পুরো তো ওই যে ঘুম ছাড়েনি নাকি? পুড়ে পাবে কতগুলো আছে গো? 12টা। রাখো এখন এখানে রাখো। ও একদম কাঁদি নিয়ে চলে এসেছি। দেখো তবে একটা জিনিস, এর ডাবগুলোতে বলছে মুখের সামনে জল হচ্ছে। তবে আজকে দুপুরে একটা কেটে দেখবো। এটা সাইডে রাখো না। এইখানে এনেছি ফুল এনেছি, আর হচ্ছে ডাব। কিন্তু এখন একটা সমস্যা আছে, কি বলো তো? কি বলো? বামন ঠাকুরকে এসে ঘুরে গেছে না এখন আসেনি একবার? একবার চেক করে নেবো যে। হ্যাঁ, আর ফোন করছিলে যে তখন কি হলো? ফোনে কি বললো? তখন সে তো ফোন সুইচ অফ বলছে। ও, বামন ঠাকুরের ফোন সুইচ অফ। আজকে পুজো বলতে মানে বামন ঠাকুরকে বলা আছে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারই আমার বাড়িতে লক্ষ্মী পুজো করতে বামন ঠাকুর আসে। তো প্রায় 9টা 9:30 ওই টাইমটাই আসে, আর এখন প্রায় ওই রকম টাইমটা হয়ে গেছে। আর এই জন্য ভাবছি যে এসে ঘুরে গেছে না এখন একবার আসেনি, ওটাই হচ্ছে চিন্তা ভাবনা। তাই আগে ফোন করুক, যদি না ফোনে পায় তখন সিসিটিভি, বাইরের সিসিটিভি চেক করলে বোঝা যাবে বামন ঠাকুর এসেছিলো কি আসেনি। এই যে আমাদের পুষিগুলো, কাল রাতে আমরা চলে গেছিলাম, তারপর সারাটা রাত একা একা, আর এখন 9টা বাজতে যায়, এতক্ষণ একা একা ছিল। আর মেন দরজা লাগানো ছিল, এরা তো বাইরে বেরোতে পারেনি। এরা কী করে, সিঁড়ি দিয়ে ওপরে যায়, ছাদে ঘোরাঘুরি করে, খেলা করে। তো এখন এই দরজা খুলতে একটু বাইরে বেরিয়েছে। আর এদের তো আমরা যতই বকাবকি করি, এদের শখের জায়গাটা হচ্ছে এই বাগান। আজকে ফুল কিনে এনেছি, আর এখানে গাছেও ফুটেছে। থাক, এগুলো বড় হোক, এগুলো তুলব না। তো আমার আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট